তুমি নতুন নতুন বাস মোড খুঁজছো যে নতুন নতুন বাস মোড অ্যাড করব, বাস মোড ইন্দোনেশিয়াতে বাংলাদেশি বাস মোড দিয়ে খেলবো, কিন্তু একই ধরনের বাস মোড দিয়ে গেম প্লে করে করে তুমি বোরিং হয়ে গেছো। তাই তোমাদের জন্য নিয়ে আসলাম শাহপথ আলী বাস মোড। এই বাস মোডটা কিন্তু উত্তরবঙ্গের যারা আছো তারা অবশ্যই এই পরিবহনটাকে অবশ্যই চিনবা। বাস মোডটির ডাউনলোড লিংক সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবা। তো যারা জানো কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, তারা তো জানোই, তাদের আর কোনো কিছু দেখতে হবে না। সরাসরি তোমরা আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে গেম প্লে করা শুরু করে দাও। ডাউনলোড করে সেট আপ করে গেম প্লে করা শুরু করে দাও। আর যারা নতুন আসো তাদেরও টেনশন নেই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো A to Z ডাউনলোড প্রসেস কিভাবে, ডাউনলোড কিভাবে করবা, ডাউনলোড করার পরে কিভাবে এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট করার পরে তোমরা কিভাবে গেমের ভিতরে সেট আপ করবা, কিভাবে স্ক্রিন সেট আপ করবা, টিউটোরিয়াল দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। বলতে গেলে A to Z টিউটোরিয়াল থাকছে আজকের ভিডিওতে। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবা। তো গাইস, তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো ঠিকই, কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, 1000 সাবস্ক্রাইবার হলে তোমাদের মাঝে লাইভে এসে তোমাদের সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলবো, বাসিমোট ইন্দোনেশিয়া দিয়ে লাইভে এসে মাল্টিপ্লেয়ার খেলবো। তো গাইস, 1000 সাবস্ক্রাইব তোমাদের কাছে কোনো বিষয় না। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। তো গাইস, আজকের বাসমুটিতে তোমরা কি কি ফিচার পাচ্ছ সেটা এক নজরে দেখে নাও। আজকের বাসমুটিতে মোট 3টা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হবে, তোমরা যে যাত্রীগুলো আছে বাসের ভিতরে সেগুলো যাত্রীগুলিকে তোমরা রিমুভ করতে পারবে এবং আবারও নিয়ে আসতে পারবা। এবং সেকেন্ড অ্যানিমেশনের কাজ হবে যে আমাদের সুপারভাইজার ইঞ্জিনের উপরে বসে আছে দেখতে পাচ্ছ, তো একে তুমি রিমুভ করতে পারবা এবং আবারও নিয়ে আসতে পারবা। এবং থার্ড অ্যানিমেশনের কাজ হবে আমাদের জানালার পর্দাটাকে সরাতে পারবা, আবারও নিয়ে আসতে পারবা। তো তোমাদেরকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, তোমরা যদি বাসের ভিতরে খেয়াল করে দেখতে পাচ্ছ, যে অংশে আমাদের লাগেজ থাকে বা ব্যাগ রাখা যায় উপরে যে অংশটা থাকে সেখানে কিন্তু লাইটিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে এবং ছাদেও কিন্তু লাইটিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছে। তো বলতে গেলে খুবই রিয়েলিস্টিক একটি বাস মোড এটি। তো এই বাস মোডটিতে তোমরা গেম প্লে করে অনেক মজা পাবা। তার পাশাপাশি তোমাদের যদি বাংলাদেশি ওবিবি সেট আপ করা থাকে তো বেশ, তো কোনো কথাই নাই, ফুল বাংলাদেশি টেস্ট টু ফিল নিয়ে তোমরা গেম প্লে করতে পারবা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এটি তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে সেট আপ করবে। এর বাস মোডটিকে ডাউনলোড করতে বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে গিয়ে দেখো লেখা আছে শাহফতে আলী বাস মোড ডাউনলোড লিঙ্ক। ওখানে একটা লিঙ্ক পাবা, ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ভিডিওতে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই টাইটেলের উপর একটা ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ডিসক্রিপশন বক্স ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ মোর লেখা আছে, মোর বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবা, স্ক্রল করার পর দেখতে পাবে এখানে মোড লিংক লেখা আছে, এই মোড লিংকের উপরে ক্লিক করে দিবা। মোড লিংকে ক্লিক করে দিলে তোমাদেরকে এরকম একটা গুগল ড্রাইভের পেজে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এখানে ডাউনলোড আইকনটি দেখতে পাচ্ছ, ডাউনলোড আইকনে ক্লিক করবা। ক্লিক করার পর একটা পারমিশন যাবে, সেখানে পারমিশন দিয়ে দেওয়া, সরাসরি তোমাদের ফোনের ভেতরে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখন ডাউনলোড করছি না, কারণ আমার ডাউনলোড করাই আছে। তো এটা হচ্ছে তোমাদের বাস মোড ডাউনলোড করার প্রসেস। তো এর পাশাপাশি তোমাদেরকে আরো দুইটা জিনিস ডাউনলোড করতে হবে, সেই দুইটা জিনিস হলো জেটার সাইবার অ্যাপ এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম। তো এই দুটো তোমরা কই পাবা? সিম্পল ভাবে প্লে স্টোরে যাবা, সিম্পল ভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবা। তো এখানে দেখতে পাচ্ছ আমার লেখা আছে, সেজন্য খুব তাড়াতাড়ি চলে আসলো। তো এখানে তোমরা এই অ্যাপটাকে চিনে রাখো এবং তোমাদের আর একটা অ্যাপ লাগবে, সেটা হচ্ছে বাস মোড ইন্দোনেশিয়া। এই দুটো অ্যাপ কিন্তু তোমরা সিম্পল ভাবে গেম তোমাদের ফোনের ভিতরে ইনস্টল করে নিবা। তো আমি ধরে নিলাম তোমরা 3টা জিনিস ডাউনলোড করছো। 3টা জিনিস কি কি? একটা হচ্ছে বাস মোড, 2 হচ্ছে জেটার সাইবার অ্যাপ এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেম। তো চলো, এখন আমাদের ডাউনলোড প্রসেসটা শেষ, এখন আমি তোমাদেরকে নিয়ে যাব সেটআপ প্রসেসে। তো গাইস, সেটআপ প্রসেসে আসার আগে তোমাদেরকে তোমাদের যে বাস মোডে ডাউনলোড করছো ওই বাস মোডটি প্রথমে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য তোমরা সরাসরি চলে যাবে জেটার সাইবার অ্যাপটার ভিতরে। প্রথম অবস্থায় যখন ঢুকবা তখন কিন্তু অনেকগুলো পারমিশন চাবে, সমস্ত পারমিশন অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পর নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ফোল্ডার। এর অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবা। এখানে ডাউনলোড ফোল্ডারের উপরে ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমাদের সামনে ডাউনলোড ফোল্ডারটি ওপেন হবে। তো তোমাদের ডাউনলোড ফোল্ডারের ভিতরে অনেকগুলো ফাইল থাকতে পারে, সমস্ত ফাইলগুলোর ভিতরে তোমরা এই নামটি খুঁজে বের করবা, যে নিউ শাহফতে আলী 2024.zip। এই ফাইলটা তোমরা খুঁজে বের করবা। তো এটাকে এখন আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এই ফোল্ডারের উপর একটা ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট টু তে ক্লিক করে দিবা। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা পাসওয়ার্ড চাইছে। তো এই পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? এই পাসওয়ার্ডটা পাবা তোমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বাস মোডটি ডাউনলোড করছো। অর্থাৎ এখানে যে তোমরা বাস ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি তোমরা দেখবা, দেখলে তোমরা কিন্তু এটার বাস মোডের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা পেয়ে যাবো, অথবা কমেন্ট বক্স ঘাটাঘাটি করবা এই ভিডিওর, তাহলে তোমরা এটার পাসওয়ার্ড পেয়ে যাবা। তো বলে দিলাম পাসওয়ার্ড কই পাবা, তো সম্পূর্ণ তোমরা সেখান থেকে কালেক্ট করে নিবা। কালেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিবা। তো আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। তো তোমার পাসওয়ার্ডটা কালেক্ট করে এখানে বসিয়ে দিবা। বসিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবা। ওকেতে ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম ভাবে এক্সট্রাক্ট হয়ে আর একটা নতুন ফোল্ডার কিন্তু উপরে চলে আসছে। তো এখানে তোমার প্রবেশ করবা, ঢোকার পর দেখতে পাবা আর একটা ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করবা। তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু
প্রথমে আছে প্যাসেঞ্জার ভিউ শাফত আলী 2024 ডট বাসিড মোড, দ্বিতীয়টা হচ্ছে আমাদের শাফত আলী বাস স্ক্রিন এবং তৃতীয়টা হচ্ছে শাফত আলী টেমপ্লেট, মানে বাস মোডের টেমপ্লেট। তোমরা চাইলে একটাতে স্ক্রিনে মেক করতে পারো। তো চলো আমাদের কিন্তু জিপ করার পার্ট শেষ, এখন চলে যাবো গেমের ভিতরে। গেমের ভিতরে সেট আপ করে দেখো। অলরেডি গাইস আমি কিন্তু গেমের ভিতরে চলে আসছি। এটা দেখতে পাচ্ছ সাকুরার একটি বাস মোড আছে। এই বাস মোডটা আমি আমার লাস্ট ভিডিওতে অর্থাৎ এর আগের ভিডিওতে শেয়ার করেছি এবং সেটআপ প্রসেস, ডাউনলোড প্রসেস সবকিছু দেখিয়ে দিয়েছি। যারা দেখতে চাও বা দেখোনি তারা এখানে দেখো একটা লিংক শো করছে, এই লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আসা যাক। আজকের ভিডিওতে শাফত আলী বাস মোডটি সেট আপ করার জন্য বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ। এই অপশনের ভিতরে মোড অপশনে ক্লিক করবা। মোড অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ আমাদের সাকুরায় কিন্তু বাস মোড আগে থেকে অ্যাড করা আছে। তো সেই জন্য আর একটা বাস মোড অ্যাড করবো। তো সেই জন্য আমাদেরকে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করার পরে ডিভাইস গ্যালারি, ডিভাইস গ্যালারিতে ক্লিক করার পরে আমাদের সামনে জেডারসিওর অ্যাপটা ওপেন হবে। এই জায়গায় এখন আমরা ডাউনলোড ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের যে এক্সট্রাক্ট করা ফাইল আছে উপরেরটা, এটাতে ক্লিক করব, আবারও ক্লিক করব। করার পর আমাদের যে প্রথমে বাস মোডটা থাকবে, এই প্রথমে বাস মোডটিতে ক্লিক করে দেবো। প্রথমে বাস মোডটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এটা সিম্পল বিষয়। এখানে তুমি যদি আরপি দেখতে পাচ্ছ, আরপি 30। তো তোমাদের গেমের ভিতরে যদি যথেষ্ট পরিমাণ আরপি থাকে তাহলে সেই আরপি থেকে 30 আরপি কেটে নেবে। আর যদি তোমাদের এখানে যদি আরপিটা যথেষ্ট পরিমাণ না থাকে গেমের ভিতরে, তাহলে তোমাদেরকে অ্যাড দেখতে হবে, ঠিক আমার মতো। যেহেতু আমার কাছে আমার কাছে আর যথেষ্ট পরিমাণ আরপি নাই, তো সেজন্য আমি ফ্রিতে ক্লিক করব। তো এখানে অ্যাড রান হবে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু অ্যাড রান হচ্ছে। তো এই অ্যাডটা ক্লোজ করে তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। তো অলরেডি আমাদের অ্যাডটা ক্লোজ করা শেষ। এখন দেখতে পাচ্ছ এটা লোড নিল। লোড নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু বাংলাদেশি আরো একটি বাস অ্যাড হয়ে গেছে। তো আমাদের কাঙ্ক্ষিত বাস মোডটি এখন গ্যারেজে নিয়ে আসতে হবে। গ্যারেজে নিয়ে আসার জন্য টু গ্যারেজে ক্লিক করব। টু গ্যারেজে ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেস থেকে বের হব। এই ইন্টারফেস থেকে বের হওয়ার পর আমাদের সরাসরি গ্যারেজে নিয়ে যাবে। তো এটা দেখতে পাচ্ছ দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন আছে, যে কোনো একটাতে ক্লিক করে দেবো। তো একটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের বাস মোডটি কিন্তু চলে আসবে। তো এটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু নতুন বাস মোডটা এর জায়গায় চলে আসছে। এখন তোমরা হয়তো বলবো যে ভাই স্ক্রিন কই? তো স্ক্রিনটা এখন ওপেন সেট আপ করে দেখাবো। তো স্ক্রিনটা সেট আপ করার জন্য নিচে দিকে দেখতে পাচ্ছ ইউজ লেখা আছে, ইউজ বাটনে ক্লিক করবা, তারপরে ইয়েসে ক্লিক করে দিবা। তারপরে উপরে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, এই জায়গাতে 3 নাম্বার অপশন, এতে ক্লিক করবা। তারপরে ব্রাউজার লাইব্রেরি, ডিভাইস গ্যালারি। তো সেম প্রসেস কিছুটা। তো আবার ডাউনলোড ফোল্ডারে চলে যাবা, আবারও এক্সট্রাক্ট করা ফোল্ডারে আবারও ক্লিক করবা। তারপর আমাদের যে শাফত আলী বাস স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা সিলেক্ট করে দেবো। স্ক্রিনটা সিলেক্ট করে দিলে আমাদের এখানে কিন্তু শাফত আলী বাস স্ক্রিনটা চলে আসছে। তো এখন বাম পাশে হাইড্রোজেন টিক মার্ক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। এটাও সেম ইন্টারফেস, আমি আর কিছু বললাম না, ফ্রিতে ক্লিক করে দিচ্ছি। এখানে অ্যাডটা রান হোক। অ্যাডটা রান হওয়ার পরে তোমাদের মাঝে আবার ফিরে আসে। তো অলরেডি আমাদের কিন্তু দেখতে পাচ্ছ শাফত আলী বাস স্ক্রিনটা কিন্তু সেট আপ হয়ে গেছে। তো এটাতে আমরা কিন্তু চাইলে গেম প্লে করতে পারবো। তো এখানে অ্যারো বাটনে ক্লিক করে আমরা ব্যাগ যাব। ব্যাগে গিয়ে দেখতে পারবো যে শাফত আলী বাসটা কিন্তু সাগর পরিবহনের জায়গায় চলে আসছে। তো এটাতে চাইলে আমরা কিন্তু গেম প্লে করতে পারবো। তো মূলত এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর বাস মোডটিতে গেম প্লে করে আমাকে অবশ্যই জানাবো যে আজকের এই বাস মোডটা কেমন। আর এটা উত্তরবঙ্গের বাস মোড, বগুড়া, নওগাঁ, তারপরে বগুড়া থেকে ঢাকা এই সমস্ত জায়গায় চলাচল করে এই রুটে। তো আমি যত সম্ভব চেষ্টা করি এই পরিবহনে চলাফেরা করার। তো তোমাদের কাছে এই বাস মোডটি বা এই বাসটি রিয়েল লাইফে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটি দেখে যদি কোনো কিছু শিখে থাকো, ভিডিওতে লাইক একটা অবশ্যই দিবা। আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।